তাহলে এই যে আমরা বলছিলাম পবিত্র ভালোবাসা কাকে বলা হয়, আর আমাদের সমাজে এখন যেটা চলতেছে মুসলমান সমাজের মধ্যে সব অপবিত্র ভালোবাসার খেলা, অপবিত্র ভালোবাসা। আপনি ফেসবুক খুললে, আপনি ইউটিউব খুললে, আপনি টেলিভিশন খুললে, কোনো ধরনের যে কোনো অনুষ্ঠান দেখবেন, নাটক ফাটক যাই হোক না কেন, নাটক সিনেমা, সব এগুলোতে কি প্রদর্শন করা হয়? অপবিত্র ভালোবাসা। ইসলামে পবিত্র ভালোবাসার কথা আছে, এই পবিত্র ভালোবাসা নিয়ে লাগাইছে কোথায়? অপবিত্র ভালোবাসা। এই জন্য আমাদের অবশ্যই জানতে হবে যে পবিত্র ভালোবাসা কাকে বলা হয়। এবং এই ভালোবাসায় অনেক দেখতেছি কি যে ভালোবাসার টানে অমুক মেয়ে অমুক ছেলের বাড়ি চলে গেছে, নাউজুবিল্লাহ। রিলেশন নাকি? রিলেশন ইংরেজিতে বললে এটা হালাল হয়ে যায় নাকি? অবৈধ ভালোবাসা। এই ভালোবাসাগুলো হলো অবৈধ। নারী পুরুষের মধ্যে ভালোবাসার কথা আল্লাহ বললেন না? সূরা তাওবার ৭১ নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ে শুনাইলাম। সূরা মুজাদিলা, সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াত পড়ে শুনাইলাম তরজমা করে। সূরা মুজাদিলার ২২ নম্বর আয়াত শুনাইলাম। এগুলো হলো নর নারীদের মধ্যে, মুসলিম নর নারীদের মধ্যে পবিত্র ভালোবাসা, এগুলো নিয়ম আল্লাহ বলে দিয়েছে। আর অপবিত্র ভালোবাসা হলো এর বাইরে, এই যে অন্যায় কাজের মাধ্যমে, অন্যায় অশ্লীলতা বেহায়াপনার মধ্য দিয়ে যে ভালোবাসা তৈরি হয়, এটাকে বলা হয় অপবিত্র ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অপবিত্র ভালোবাসার সম্পর্কে কিন্তু এই আয়াতগুলোতে আমরা তুলে ধরলাম। এছাড়াও এই ভালোবাসার ভিত্তিতে, এই যে অপবিত্র ভালোবাসা, ছেলে এবং মেয়েদের মধ্যে যে অপবিত্র ভালোবাসা হচ্ছে, শুধুমাত্র পবিত্র ভালোবাসা যেগুলো আমি উল্লেখ করলাম, স্বামী স্ত্রী, পিতা মাতা এবং সন্তান সন্তানি, ভাই ভগ্নী, ভাই বোন, এদের মাঝে, কিন্তু একজন পর পুরুষ এবং পর নারী, এদের মধ্যে যে ভালোবাসাটা, এটা হলো সম্পূর্ণ অপবিত্র ভালোবাসা এবং এটা নাজায়েজ, হারাম। এবং এটাকে কি বলা হয় আমাদের সমাজে এখন কি শোনা যাচ্ছে? ইংরেজি কিছু শব্দ ব্যবহার করে এগুলো মনে হচ্ছে হালাল। কি? রিলেশন। প্রকাশ্য বলতেছে, একটা ছেলেকে ধরে নিয়ে বলতেছে যে এর সাথে আমার রিলেশন আছে, এর সাথে আমার রিলেশন আছে। কিভাবে একজন এরকম মুসলমান মেয়ে এই কথা বলতে পারে? অথবা কোনো একটা ছেলে বলতেছে যে এই মেয়ের সাথে, এই মেয়ের অমুক জায়গায় বিয়ে দেওয়া যাবে না, আমার এর সাথে রিলেশন আছে। সাথে সাথে একে জুতা পিটা, একেবারে গণপিটনি দেওয়া উচিত। গণপিটনি দিয়ে তাদের এই অপবিত্র ভালোবাসার এই সম্পর্ক চুটিয়ে দেওয়া উচিত। অথচ সে লোক সম্মুখে যেটা তওবা করা উচিত, যেটা গোপনে আল্লাহর কাছে তওবা করা উচিত, এই ডাইরেক্ট বলে ফেলছে যে এই মেয়ের সাথে আমার রিলেশন আছে, এই ছেলের সাথে আমার রিলেশন আছে। রিলেশন মানে বৈধ কিছু। বলতে পারে না এর সাথে আমার জিনা ব্যভিচারের সম্পর্ক আছে। জিনা ব্যভিচারের সম্পর্কটাকে কিভাবে ও ইংরেজিতে বৈধতা দিচ্ছে। রিলেশন, এই যে ছেলে মেয়ে, আজকাল যে যুবক যুবতীরা একজন আর একজনের সাথে এরকম প্রকাশ্যে বেহায়ার মতো, বেশরম, নির্লজ্জের মতো বলতেছে রিলেশন আছে, তুমি এই কথাটা বলতে পারো না? বলেও ফেলছে, অনেকেই বলে ফেলতেছে। রিলেশন আছে মানে আপনি ধরে নেবেন। ও নিজেও ব্যাখ্যা করে অনেক সময়
যে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এর সাথে আমার 2 বছর যাবৎ শারীরিক সম্পর্ক আছে। আবার অনেকেই পেট দেখাচ্ছে, নাউজুবিল্লাহ। এই যে কিছুদিন আগে বসুন্ধরার কোন কর্মকর্তা বা সন্তানের সাথে এরকম অবৈধ সম্পর্ক করে সে পেটের 5 মাসের বাচ্চা নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানাইতেছে, এই যে আমার পেটের বাচ্চা, এটা রিলেশনের মাধ্যমে হয়েছে। কার সাথে রিলেশন? অমুক বসুন্ধরার কর্মকর্তার সাথে এতদিন থাকছে। নাউজুবিল্লাহ। এগুলো কি? এগুলো হলো সব অবৈধ রিলেশন, এবং এর জন্য ইসলামে শাস্তি আছে। এই অবৈধ যে রিলেশন, যেটা জিনা ব্যভিচারের পর্যায়ে যায়, এর ইসলামে শাস্তি হলো কি? যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত মারতে হবে, এবং 100 বেত মারার সময় যে মারবে তার মধ্যে যেন কোনো দয়া ময়া না থাকে। বাঁচলে বাঁচবে, আর মরলে মরে গেল। 100 বেত সহ্য করতে না পেরে যদি মরে যায়, তো মরে যাওয়াও তার বৈধ। তার মরে যাওয়াটা কি? হালাল। তার মরে যাওয়াটা শরীয়ত সম্মত। ইসলামে ওই ব্যক্তিকে বা যারা ফায়সালা করলো তাদের কোনো দোষ হবে না। 100 বেত মারতে মারতে সে মারাই গেল। 100 বেত খেয়ে জীবিতও থাকতে পারে, অনেকে গুলি খেয়েও জীবিত থেকে বেঁচে যাচ্ছে না। 100 বেত খেয়ে যদি বেঁচে যায় তো ভালো কথা। তাও এই 100 বেত যে তাকে মারা হলো, সে যদি ইসলামের মধ্যে থাকতে চায় তাহলে 100 বেত খেলেও আবার তওবাও করতে হবে। শুধু 100 বেত খেলে তারপরে যদি সে সবাইকে গালি দেয় যে এরা আমাকে 100 বেত মারলো, তারপরে ওদেরকে গালিগালা, অসন্তুষ্ট, তাহলে কিন্তু সে পবিত্র হলো না। 100 বেত খেয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে যে আমি ইসলামের বিধান অনুযায়ী 100 বেতের যোগ্য, আমাকে 100 বেত্রাঘাত করা হয়েছে। যারা আমার প্রতি 100 বেত্রাঘাত প্রয়োগ করেছে, বাস্তবায়ন করেছে, এরা ভুল করে না, ঠিকই করেছে। আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা। যতক্ষণ পর্যন্ত তার শাস্তি হবে না, যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে। এই পাথর নির্মম, এটাকে কি আমাদের ভাষায় কি বলি আমরা? নির্মমভাবে হত্যা করা। তাকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে অথবা বেঁধে দিয়ে, দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে তাকে মারবে। পাথর দিয়ে মারতে মারতে, এটা হলো আমাদের নাকি পবিত্র ভালোবাসা। পবিত্র ভালোবাসার ফল হলো নাউজুবিল্লাহ। আমাদের সমাজে ছেলে মেয়েদের, বেগানা নর নারী, যুবক যুবতীর মধ্যে যে ভালোবাসাটা হচ্ছে, এটা হলো সম্পূর্ণ ইসলাম বিরোধী, নাপাক, অপবিত্র ভালোবাসা এবং জিনা ব্যভিচার রিলেশন। এটা নাজায়েজ, হারাম।